রিয়াদুস সলিহিন হাদিস গ্রন্থের নতুন আরেকটি ক্লাসে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রিয়াদুস সলিহিন হাদিস গ্রন্থের বিবিধ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের হাদিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাবুত তাওবাতি তথা তওবা প্রসঙ্গ। চলুন তওবা প্রসঙ্গে ওলামায়ে কেরামের বক্তব্য শুনে আসি। ক্বালাল উলামাউ আত-তাওবাতু ওয়াজিবাতুন মিন কুল্লি যামবিন। ওলামায়ে কেরাম বলেন প্রত্যেক গুনাহ থেকে তওবা করা ওয়াজিব। ফাইন কানাতিল মাসিয়াতু বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহি তাআলা লা তাতাআল্লাকু বিহাক্কি আদামিয়্যিন ফালাহা সালাসাতু শুরুতিন। যদি এই মাসিয়ত বা পাপটি বান্দা এবং আল্লাহর মাঝে সংশ্লিষ্ট হয় এবং এতে কোনো প্রকার মানুষের হক সংশ্লিষ্ট না থাকে, তাহলে এই গুনাহ থেকে তওবা করার জন্য তিনটি শর্ত পালন করতে হয়। এক নম্বর কি, আহাদুহা আই ইউকলা আনিল মাসিয়াতি। প্রথম শর্ত হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা। দ্বিতীয় নম্বর শর্ত কি, অসানি আইয়ান্দামা আলা ফেলিহা, সে যে পাপ করেছে এই পাপ কাজ সম্পর্কে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। অসালিসু আইয়াজামা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদান। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে যে পাপ কাজ সে করেছে সেই পাপ কাজ দ্বিতীয়বার না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। ফাইন ফাকাদ আহাদা সালাসাতি লাম তাসিহা তাওবাতুহু। এই তিনটি শর্তের একটি শর্ত যদি এখানে অনুপস্থিত থাকে তাহলে তার তওবা সহি হবে না, অর্থাৎ আল্লাহর কাছে তার তওবা কবুল হবে না। ওয়াইন কানাতিল মাসিয়াতু তাতাআল্লাকু বিআদামিয়্যিন ফাশুরুতুহা আরবাতুন। আর তার এই পাপ বা মাসিয়তটা যদি বান্দার হক সংশ্লিষ্ট হয় তাহলে এতে শর্ত হচ্ছে চারটি। হাদিহি সালাসাতু, উপরে উল্লিখিত এই তিনটি শর্ত থাকবেই, এর সাথে আরেকটি শর্ত যুক্ত হবে, সেটি হচ্ছে আইয়া বরা মিন হাক্কি সাহিবিহা, বান্দার সেই হক থেকে নিজেকে মুক্ত করা, নিজেকে সেখান থেকে আলাদা করা। ফাইন কানাত মালান আও নাহওয়াহু রদ্দাহু ইলাইহি, যদি সম্পদ অথবা এ জাতীয় কোনো কিছু সংশ্লিষ্ট হক থেকে থাকে তাহলে সেটা অর্পণ করা, তাকে ফেরত দেওয়া। ওয়াইন কানা হাদ্দা কাযফিন আও নাহওয়িহি মাক্কানাহু মিনহু আও তালাবা আফওয়াহু, আর যদি অপবাদ সংশ্লিষ্ট বা এ জাতীয় কোনো কিছু হক তার নষ্ট করে থাকে তাহলে নিজেকে তার সামনে সুপর্দ করা, সে যেন তাকে শাস্তি দিতে পারে, অথবা তলাবা আফওয়াহু, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। ওয়াইন কানাত গীবাতান ইস্তাহাল্লাহু মিনহা, আর যদি সে কারো গীবত করে থাকে তাহলে তার কাছ থেকে এই গীবত করার বৈধতা তার থেকে চেয়ে নেওয়া। ওয়াজিবু আইয়াতুবা মিন জামি'আদ যুনুবি, সমস্ত পাপ থেকে তওবা করা এটি হচ্ছে ওয়াজিব। ফাইন তাবা মিন বাদিহা সাহহাত তাওবাতুহু ইনদা আহলিল হাক্কি মিন যালিকা যামবি ওয়া বাকিয়া আলাইহিল বাকি। বলা হচ্ছে সমস্ত পাপ থেকে তওবা করা এটি ওয়াজিব বিধান, তবুও কেউ যদি আংশিক পাপ থেকে তওবা করে তাহলেও ওলামায়ে কেরামের নিকট এটি বিশুদ্ধ হবে, অর্থাৎ যে অংশের জন্য সে ক্ষমা চেয়েছে সেটি আল্লাহ পাক ক্ষমা করবেন, অবশিষ্ট গুনাহ তার কাঁধে, তার মাথার উপরে থেকে যাবে। অকদ তাযাহারাত দালাইলুল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া ইজমাউল উম্মতি আলা উজুবিত তাওবাতি। তাওবা ওয়াজিব হওয়ার ব্যাপারে কোরআন সুন্নাহর দলিল এবং উম্মতের ইজমা রয়েছে। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে যাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। এটি পবিত্র কোরআনের সূরা নূরের 31তম আয়াতে কারিমা। ওয়া ক্বালা তাআলা ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এরপর আল্লাহ তাআলা আরও বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার কাছে তওবা করো তথা তার কাছে প্রত্যাবর্তন করো। এটি সূরা হুদের 3 নম্বর আয়াতে কারিমা। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কি তওবা? তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা। এটি পবিত্র কোরআনের সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা। এরপর আমরা হাদিস পাঠ করব। প্রথমেই যে হাদিসটি রয়েছে সেই হাদিসটা হচ্ছে আনিল আগররি আল মাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন। আগর আল মাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি। দ্বিতীয় নম্বর হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহি আশাদ্দু ফারহান
بتوبة عبده حين يتوب إليه من أحدكم كان على راحلته بأرض فلات فانفلتت منه وعليها طعامه وشرابه فأيس منها فأتى شجرة فاضطجع في ظلها قد أيس من راحلته فبينهما هو كذلك إذ هو بها قائمة عنده فأخذ بخطامها ثم قال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك أخطأ من شدة الفرح। আমার ভাইরা দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক বান্দার তওবাতে আল্লাহ তাআলা এত পরিমাণে খুশি হন, মরুভূমিতে যাওয়ার পরে তোমাদের মধ্যে কোন এক ব্যক্তির বাহন হারিয়ে গিয়েছে, এমন অবস্থায় যে ওই বাহনের উপরে তার খাবার তার পানি সব কিছু সেই বাহনের উপরে ছিল, সে নিরাশ হয়ে একটি গাছের নিচে শুয়ে পড়ল। হঠাৎ করে দেখা গেল সেই বাহন তার কাছে উপস্থিত হয়ে পড়েছে। সে ওই বাহনের লাগাম টেনে ধরে এত পরিমাণে আনন্দিত হলো, খুশি হলো, সে আনন্দের আতিশয্যে বলে উঠল, আল্লাহুম্মা আনতা আবদি, হে আমার প্রতিপালক, আপনি আমার গোলাম, ওয়া আনা রব্বুকা, আর আমি আপনার রব। আখতা মিন শিদ্দাতিল ফারহি, অতি আনন্দের কারণে সে ভুল করে এমনটি বলে ফেলল। আমার ভাইয়েরা, এই মরুভূমিতে উট হারিয়ে যাওয়ার কারণে আবার ফেরত পেয়ে সে যে পরিমাণ খুশি হয়, একজন গুনাহগার, একজন পাপী বান্দা যখন তওবা করে আল্লাহ ওই ব্যক্তির থেকেও অনেক বেশি খুশি হন। আমার ভাইয়েরা, এখানে আরেকটি হাদিস রয়েছে, ওয়ান আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله تعالى يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ক্ষমার হাত প্রসারিত করেন রাতের বেলায়, যেন দিনে যারা গোনা করেছে তারা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে, এবং দিনের বেলায় তিনি তার ক্ষমার হাত প্রসারিত করেন যেন রাতের বেলায় যারা গোনা করেছে তারা তওবা করতে পারে। হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, তার এমনটি চলতে থাকে যতদিন না পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কাজটি করে থাকেন। এখানে আরেকটি হাদিস রয়েছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যতদিন না পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে ততদিন আল্লাহ তাআলা তওবা কবুল করতে থাকবেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال إن الله عز وجل يقبل توبة العبد ما لم يغرغر। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা মানুষের প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বান্দার তওবা কবুল করে থাকেন, অর্থাৎ মৃত্যুর যে ঝালঝালা, মৃত্যুর যে গড়গড়া, এটি আসার আগ মুহূর্ত পর্যন্ত সে যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন। আমার ভাইয়েরা, এই ছিল রিয়াদুস সালিহিন হাদিস গ্রন্থের বিবিধ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা। পরবর্তী ক্লাসে আমি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।